আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আমি আজকে আপনাদের মাঝে একটি বশীকরণ উন্মুক্ত করে দেব এবং এই বশীকরণ কাজটা আপনারা করলে কাজে 7 দিনের ভিতরে সফল হবেন। 7 দিনের ভিতরে সফল হবেন। এটা হচ্ছে বশীকরণ টোটকা। এবং দেখেন আমার এই জায়গায় হাজারো প্রকারের কাজ আছে, যেমন আমি কাজ করে থাকি। এটা হচ্ছে তাল গাছ। এই তাল গাছের বিভিন্ন গুণাগুণ আছে, আর এটা হচ্ছে বিচ্ছেদের জন্য, বশীকরণের জন্য, উচ্চাটনের জন্য। এইটা এই এই গাছটা আপনারা সবাই চেনেন, তবে আপনারা যদি এই গাছ দিয়ে, এই গাছের কাঁটা দিয়ে যদি বশীকরণ করতে চান, আপনারা করতে পারবেন। তবে গাছটার নাম হলো কদবেল গাছ। কদবেল গাছ, এই দেখেন কাঁটা। আর এই কদবেল গাছের কাঁটা দিয়ে যদি পরক্রিয়া বিচ্ছেদ করা হয়, তা কারেন্টের মতন যে দূরে বসে। তবে একটা মন্ত্র আছে, সেই মন্ত্র ফুটিয়ে তারপরে কাজ করতে হয়। তা আপনারা দেখেন, যদি থাকে কদবেল গাছ আপনাদের এলাকায় থাকে এরম কাঁটাওয়ালা, তাহলে শনি মঙ্গলবারের দিন কাঁটা তুলে রাখবেন। রাখে আমাকে কমেন্টে জানাবেন যে গুরুজি আমি কাঁটা তুলেছি, তারপরে আমি বাকি নিয়ম বলে দেব। আর এই তাল গাছের শিড়ে দিয়ে যদি তাল আর তেঁতুল, হয়তো আপনারা সবাই শুনেছেন যে তাল তেঁতুল খুব বিষাক্ত। তবে তাল তেঁতুল যে বাড়িতে থাকে সে বাড়ি কিন্তু গ্যাঞ্জাম ফ্যাসাদ কখনো মেটে না। তাল তেঁতুল যে বাড়িতে থাকে কখনো কিন্তু গ্যাঞ্জাম ফ্যাসাদ মেটে না। তারপরে এটা দেখেন বড়ই গাছ, এটা বড়ই গাছ। আর এটা হচ্ছে কলা গাছ, এটা এটা ডয়া কলা গাছ। তবে দেখেন এই ডয়া কলা গাছে অশ্ব জুয়া ফাইজের জন্য প্রয়োজন বা কাজ করে, এবং এর একটা নিয়ম আছে, সেই নিয়মে। আর এই কলার শিকড় দিয়ে আপনারা তুলো রেশে হাত চালাতে পারবেন। এই ডয়া কলা গাছের, ডয়া কলা কয়, আটটে কলা কয়, জটা কলা কয়, এইটা এই দিয়ে আপনারা তুলো রেশের হাত চালাতে পারবেন, কোনো মন্ত্র লাগবে না। আমি আমি পরে ভিডিও দিয়ে দেবো, আপনারটা দেখে নেবেন। আর আজকের যে বশীকরণটা আমি দিব আপনাদের মাঝে, তবে দেখেন আমি গাছটা আমি দেখাচ্ছি আপনাদের মাঝে। তবে আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, বেশি বেশি করে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তবে দেখেন এই গাছটা, এই গাছটা সকলেই চেনেন। গাছটার নাম হচ্ছে তুলসী গাছ, এবং এই গাছটা তুলসী মাতা, তুলসী মাতা। তবে দেখেন এই গাছটা, এই দেখেন এই ফাঁকা জায়গায় আমি লাগায় রাখেছি আমার কাজের জন্য। এই দেখেন আপনাদের এই মুহূর্তে বেলা উঠেছে, এই যে এই মুহূর্তে বেলা উঠেছে, ওই দেখেন। এবং আপনারা এই গাছের শিকড় তুলবেন পুবির ফাঁস দিয়ে। এই দেখেন আমি আপনাদের দেখানোর জন্য ঘুরে দাঁড়াচ্ছি। এই আমি ক্যামেরাটা ধরেছি যে কায়দায়, আপনারা সেই ফাঁসে বসবেন। যেমন এই আমি বসেছি এই গাছটা, এই এবার আপনারা সিঁড়িটা তুলবেন। এই ফাঁসটা যেটা গেছে, এই ফাঁসটা যেটা গেছে সেই সিঁড়িটা তুলবেন। এবার ওই সিঁড়িটা তোলার পরে কী করবেন, যদি কোনো ছেলেকে সে মেয়ের বাড়িতে আনবে, বা মেয়েকে ছেলের বাড়িতে আনবে, এবং তারা বিবাহ শাদী করে বাকি জীবনে সংসার ধর্ম করবে, তাহলে কাজটা করবে। আর যদি মনে করেন যে না আমি মজা করব, এ করব, তা করব, যদি মনের মধ্যে কোনো সন্দেহ থাকে, গোলক থাকে, তাহলে আপনারা কাজ করবেন না। তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তার কারণ তুলসী গাছে কিন্তু সকাল সন্ধ্যা হিন্দুরা পুজো দেয়, বাতি দেয়। এর নাম কিন্তু তুলসী মাতা, এবং এ বিভিন্ন প্রকারের কাজের জন্য এটা প্রয়োগ করা হয়। তবে দেখেন আপনারা যেদিন দেখবেন শনিবার
শনিবার অথবা মঙ্গলবার, শনিবার শনিবার মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণ, এই 5 দিনে যে কোনো দিন আপনারা এই তুলসী গাছের পূবের মুয় যে শিরাটা গেছে, পূব মুয় যে শিরাটা গেছে, এই গাছটার পূব মুয় যে শিরাটা গেছে, এই শিরাটা নিঃশ্বাস বন্ধ করে এই জায়গাতে তুলে নেবেন। এই যেমন এই যে এই শিরাটা নিঃশ্বাস বন্ধ করে তুলে নেবেন। নিঃশ্বাস বন্ধ করে তুলে নেবেন। নেওয়ার পরে কী করবেন, আপনি যে ছেলেকে আপনার জীবন সাথী করতে চান, যে ছেলেকে, আমি কিন্তু মেয়েকে বলছি, যে ছেলেকে আপনাকে ধোঁকা দিয়েছে, ছ্যাঁক দিয়েছে, টাকা খাইছে, পয়সা খাইছে, সেই ছেলেকে আপনার জীবন সাথী যদি করতে চান, আপনাকে 2 জনের নাম লিখবেন, যে কোনো নাম থাকুক না কেন 2 জনের নাম লিখবেন, এবং আপনার মাথার চুল আর 1 দানা মহাতীর্থ সিঁদুর ওর ভিতরে দেবেন। দিয়ে এই গাছের শিড়ে আর 2 জনের নাম আর একটু মহাতীর্থ সিঁদুর ওর ভিতরে দিয়ে একটা তাবিজের মতন তৈরি করেন এরম। এবার ছেলের বাড়িতে পুঁতে দিয়ে আসেন, ছেলের বাড়িতে পুঁতে দিয়ে চলে আসেন। দেখবেন 7 দিনের মধ্যে ছেলে আপনার পদতলে এসে হাজির হবে। এটা খুব ভয়াবহ বশীকরণ টোটকা, খুব ভয়াবহ বশীকরণ টোটকা। আর যদি ছেলে করে, তাহলে উভয় পক্ষে 2 জনের নাম, ছেলে মেয়ের নাম এবং ছেলের মাথার চুল এবং পরনের 1 টুকরা কাপড়, মহাতীর্থ সিঁদুর একসঙ্গে দিয়ে ওর ভিতরে দিয়ে মেয়ের বাড়ি পুঁতে দিয়ে আসেন। মেয়ে 7 দিনের মধ্যে আপনার পদতলে এসে হাজির হবে। তবে হ্যাঁ, চাই কিন্তু বিশ্বাস আর ভক্তি, চাই কিন্তু বিশ্বাস আর ভক্তি। আপনাদের যদি বিশ্বাস থাকে তাহলে কাজ হবে, বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। যে আপনারা বলবেন যে গুরুজি করলাম, কাজ হলো না, তবে আপনারা এই কাজটা যখনই করবেন তখনই পাক পবিত্র অবস্থায় আপনারা তুলসী গাছের গোড়ায় একটা বাতি জ্বালায় দেবেন। এই তুলসী গাছটার গোড়ায় একটা বাতি জ্বালাবেন, জ্বালায় বলবেন, হে তুলসী মাতা, আমি তোমাকে বশীকরণ কাজের জন্য নিয়ে যাচ্ছি। হে তুলসী মাতা, আমি তোমাকে বশীকরণ কাজের জন্য নিয়ে যাচ্ছি। হে তুলসী মাতা, আমি তোমাকে বশীকরণ কাজের জন্য নিয়ে যাচ্ছি। এইভাবে 3 ফিরে বলবেন, বলে সিঁড়িটা তুলে নিয়ে চলে আসবেন, ফিসে ফেরবেন না। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।